নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো শীতের শুরুতেই নিয়ে এসেছি হাঁসের স্পেশাল রেসিপি। মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। বাজারে গিয়ে দেখলাম হাঁস বিক্রি হচ্ছে, তো দেখেই একটা কিনে নিলাম। তেলটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এবার যে কোরানো পেঁয়াজগুলো ছিল সেটা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট দিয়ে, এখন আদাটা দেবো না, আদাটা পরে দেবো, দিয়ে এবার ম্যারিনেট করে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। তো এখানে ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে। এবার রান্নাটা বসিয়ে দেবো। কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম, লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার পরিমাণ মতো তেল দেব, বেশি তেল দেবো না, কারণ মাংসে ভালোই চর্বি হয়েছে। তো এবার মাংসটাকে কষিয়ে নেব ভালোভাবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকনাটা খুলে দেখলাম প্রচুর তেল বেরিয়েছে মাংস থেকে। এগুলো কিন্তু সম্পূর্ণ এই হাঁসের তেল। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো আদা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কতটা তেল বেরিয়েছে দেখুন। এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার এখান থেকে কয়েক পিস তুলে নিলাম টেস্ট করার জন্য। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব, এর মধ্যে ঠান্ডা জল দেব না। শীতে এইরকম হাঁসের মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো দারুণ লাগে। জল দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব, দিয়ে মাংসটা নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা আছেন, এরকম রেসিপি যদি ভালো লাগে তাহলে কুকিং উইথ ভুতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শীতকালে এরকম হাঁসের মাংস ট্রাই করে দেখতে পারেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভুতু চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন। টাটা।